ঠিক আছে, তাহলে পরবর্তীতে দেখো আমাদের হচ্ছে অসমবর্তিত আলোকে সমাবর্তিত করার উপায় আছে কিছু। তো উপায় তো একটা বললাম, আমাদের হচ্ছে বিভিন্ন মিশ্রণ ইউজ করা হয়। আমাদের হচ্ছে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমাদের ইয়ার মাধ্যমে, প্রতিসরণ এবং প্রতিফলনের মাধ্যমে আসলে। তো একটু ওটা দেখানোর চেষ্টা করি। খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের অসমবর্তিত আলো। ঠিক আছে, এটা আমাদের θ1। তাহলে বলো, এটা যদি তোমরা দেখতে পাচ্ছ প্রতিফলন হয়েছে নাকি? বলো, এটা প্রতিফলন হয়েছে না? প্রতিফলন হয়েছে। তাহলে বলো এটা কত? এটা যদি θ1 হয়, বলো এটা কত? এটাও কি θ1, ঠিক কি না? এখানে একটু আঁকতে ইয়া হইছে। আচ্ছা, এটা কি আরেকবার সিলেক্ট করা যায়? আঁকতে একটু এটা সমস্যা হইলো। ওয়েট, করতে হবে। সিলেক্ট করা যাচ্ছে না, এটাকে কেমনে সিলেক্ট করব? ওকে, সিলেক্ট করার দরকার নেই, আমি একবার মুছে দেই। এখন কিছুটা ঠিক আছে। খেয়াল করো, তাহলে হচ্ছে এটা হচ্ছে কি অসমাবর্তিত আলো, এটা θ1 আপাতন কোণ, এটা প্রতিফলন হচ্ছে। মনে রাখবা, এই যে প্রতিফলিত আলোটা হচ্ছে কি সমবর্তিত আলো। কেমনে সমাবর্তিত হয়েছে, এখানে কিছু জিনিসপত্র ঘটছে আর কি, ইয়ার মাধ্যমে যে প্রতিসরণ হয়েছে, এখানে একটা কাহিনী আছে, আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে সমাবর্তিত আলো। সমাবর্তিত আলোকে কিভাবে প্রকাশ করা হয় এটা একটু বলে দিচ্ছি। অসমাবর্তিত আলো হইলে আমাদের হচ্ছে প্রকাশ করা হয় এরকম করে, দেখো। যদি অসমাবর্তিত হয়, তাহলে এই যদি আমাদের আলো হয়, তাহলে প্রকাশ করা হবে এরকম করে, এই যে এরকম 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 এরকম, এবার একটা একটা এরকম দাগ থাকবে। এটা হচ্ছে কি অসমাবর্তিত বা আনপোলারাইজড আলো হইলে। আর সমাবর্তিত আলো হলে সেটা হচ্ছে আমাদের এরকম 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 এরকম, শুধুমাত্র এটা মানে হচ্ছে অ্যাবজর্ব করে ফেলছে বোঝায় আর কি। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি, এটা প্রতিসরণ কোণ θ2, যদিও সমান হয়ে গেছে বাট সমান না, এটা আর একটু কমবে। এটা θ2, মাথায় রাখবা এটা আমাদের বায়ু, এটা বায়ু মাধ্যম। আর এটা কি মাধ্যম? কাচ মাধ্যম, ঠিক আছে। এটা বায়ু মাধ্যম, এটা কাচ মাধ্যম। তো এই কাচ মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে মানে হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচ আর কি। তো বায়ুর সাপেক্ষে কাচ কত? এই বায়ুর সাপেক্ষে কাচ ইকুয়ালস টু যেটা, ওইটাকে আমরা মিউ হিসেবে ধরবো এখানে, ঠিক আছে। কারণ আমরা জানি যে বায়ুর প্রতিসরণাঙ্ক কত, 1, সেটাকে ধরা একই কথা। তো এটা হচ্ছে অসমবর্তিত, এটা সমবর্তিত, এটা কি, এটাও অসমবর্তিত। বুঝতে পারছো? মজার জিনিস যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই যে প্রতিফলিত রশ্মি, এই যে প্রতিফলিত রশ্মি আর এই যে প্রতিসরিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। মানে হচ্ছে আমাদের কোন একটা তলে প্রতিফলিত রশ্মি আর প্রতিসরিত রশ্মির মধ্যে কি হয়, যদি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তখন আমাদের প্রতিফলিত রশ্মিটা সমবর্তিত আলোতে পরিণত হয়। বলো, বুঝছো কিনা? আচ্ছা, তো এই যে জিনিসটা আবিষ্কার করছে, এটা আবিষ্কার করছে কে? এটা আবিষ্কার করছে আসলে আমাদের, খেয়াল করো, আপাতত হয়, হ্যাঁ, এটা আবিষ্কার করছে অ্যাকচুয়ালি আমাদের বিজ্ঞানী মেলাস। এটা কি করছে? মেলাস আবিষ্কার করছে। আর এই আবিষ্কার থেকে একটা সূত্র বের হয়েছে, সূত্রটা হচ্ছে আমাদের এরকম, সেটা হচ্ছে মিউ ইকুয়ালস টু 10
সরি ওয়েট আচ্ছা ঠিকই তো লিখছিলাম, সরি 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 ঠিক লিখছিলাম। ওকে, মিউ ইকুয়ালস টু tan থিটা 1। হ্যাঁ এটাই তো, এই একটা সূত্র আবিষ্কার হয়েছে, এটা হচ্ছে আমাদেরকে, এটাকে বলা হচ্ছে ব্রুস্টারের সূত্র। এটাকে বলা হয় ব্রুস্টারের সূত্র। এখন কথা হচ্ছে কাহিনীটা আবিষ্কার করলো মেলাস, এটাকে কেন ব্রুস্টার বলে এটা আমার জানা নেই, যদি জানতে পারি তাহলে পরে জানাবো না। তো ব্রুস্টারের সূত্র বললাম, এটা ইউজ করবো, মিউ ইকুয়ালস টু tan থিটা 1। এই থিটা 1 কোনটা বলো তো? এই থিটা 1 কোনটা? এই থিটা 1 হচ্ছে আমাদের কি আপাতন কোণ বা প্রতিফলন কোণ, ঠিক কি না? তো থিটা 1টা মেইনলি আপাতন কোণ, বাট আমাদের এই থিটা 1 কে কি বলা হয়, যেহেতু থিটা 1 এর কারণে সমাবর্তন হচ্ছে। আচ্ছা আমাকে আরেকটা কথা বলো, এই সমাবর্তিত এই যে প্রতিফলিত আলো, এই যে প্রতিফলিত আলো আর প্রতিফলিত আলো, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে নাকি হবে না, এটা ডিপেন্ড করে কার উপর বলো তো? আপাতন কোণের উপর, আপাতন কোণের উপরে। তো যেহেতু এই আপাতন কোণের ওই মানের কারণে আলো সমাবর্তন হচ্ছে, সেহেতু এই কোণকে সমাবর্তন কোণ কি বলা হয়ে থাকে, মনে থাকবে? আর এই মিউটা কোনটা বলো তো? অ্যাকচুয়ালি এই মিউটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এ মিউ জি, এই যে এয়ার আর কি গ্লাস, যেহেতু আমাদের এয়ারটা 1, সো আমরা হচ্ছে এটাকে একেবারে মিউ লিখতে পারি। বলো এই যে বুঝছো কিনা, বুঝা গেছে? ওকে, তো আমাদের হচ্ছে আর একটু কিছু সূত্র আছে, এগুলো হচ্ছে একদম প্রথম দিকে ছিল, আমি বলছিলাম লাস্টে পড়াবো, এগুলো একটু দেখে আসি চলো। এক সেকেন্ড। ওকে, সেটা হচ্ছে তাদের চুম্বক তরঙ্গের কিছু সূত্র ছিল আমাদের, দেখছিলাম, আমি বলছিলাম যে আমরা এটা চ্যাপ্টারে লাস্টে পড়াবো, আর তোমাদের একটু পড়তে বলছিলাম। খেয়াল করো, একটা সূত্র হচ্ছে সি ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই বি। এই সি কি ভাইয়া? এই সি হচ্ছে তারের চুম্বক বেগ। তারের চুম্বক বেগ, কথা বুঝতে পারছো? এই সি কি? তারের চুম্বক বেগ। মানে অ্যাকচুয়ালি আলোর গতি আর কি, আলোর গতি। এই যে এইটা কি, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, বিটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র দুইটা একসাথে মিলে কি হয়, তারের চুম্বক একটা কি তরঙ্গ গড়ে তুললে, আমরা জানি, আমরা ওই যে গতদিন দেখছিলাম। আর এটার বেগ হচ্ছে আমাদের কি সি। আবার এই সি এর মান আরো একটা হয়, সেটা হচ্ছে রুট ওভার 1 ডিভাইডেড বাই, আচ্ছা সরি এইভাবে তো লেখার দরকার নাই, আমি এইভাবে লিখি 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ এপসাইলন। কথা বুঝতে পারছো? মিউ কি? মিউ হচ্ছে চুম্বক প্রবেশ্যতা। এখানে একটু খেয়াল রাখবে, এখানে মিউ কিন্তু প্রতিসরণাঙ্ক না, এখানে মিউ কিন্তু চুম্বক প্রবেশ্যতা। তোমরা হচ্ছে চুম্বক পড়ার সময় এটা পড়বা, চুম্বক প্রবেশ্যতা। আর শূন্য মাধ্যমে মিউ নট, শূন্য মাধ্যমে হলে মিউ নট বলে, মিউ নটের মান হচ্ছে 4 পাই ইনটু tan ইনভার্স 7, তারপর জানি কি একক, টেসলা মিটার পার এম্পিয়ার নাকি, ওয়েট আমি একটু দেখে বলি একটা কি, টেসলা মিটার পার এম্পিয়ার নাকি ওয়েবার পার এম্পিয়ার, কি জানি একটা ছিল, এক সেকেন্ড। হ্যাঁ মিটার পার এম্পিয়ার, ওই তো একই জিনিস, আসলে টেসলা মিটার পার এম্পিয়ার আর ওয়েবার পার এম্পিয়ার একই জিনিস, ঠিক আছে। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়েবার পার এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কি মিউ নট এর মান। আচ্ছা তোমরা বলো তো, তোমরা একটা জিনিস পড়ছিল না এরকম, যে এপসাইলন আর ইকুয়ালস টু এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট, মনে আছে? আপেক্ষিক ভেদন যোগ্যতা, ওই যে ডাইইলেকট্রিক ধ্রুবক, মানে অনেকগুলো নাম ছিল, মনে আছে না? ডাইইলেকট্রিক ধ্রুবক, আপেক্ষিক ভেদন যোগ্যতা, তারপর কি জানি আরো কি জানি ছিল অনেকগুলো, এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, অনেকগুলো নাম ছিল, যাই হোক এটা হচ্ছে আমাদের কি এপসাইলন আর। তাহলে বলো তো এপসাইলন ইকুয়ালস টু কি হবে? এপসাইলন নট এপসাইলন আর। ওকে, আবার আমাদের একইভাবে আমাদের মিউ ইকুয়ালস টু হবে, মিউ নট মিউ কি আর, বুঝা গেছে? তাহলে আমরা এখানে লিখতে পারি সমান সমান 1 ডিভাইডেড বাই রুট ওভার, এই যে মিউ এর জায়গায় আমরা লিখতে পারি কি, মিউ এর জায়গায় আমরা লিখতে পারি মিউ নট মিউ আর, আর এপসাইলন এর জায়গায় আমরা লিখতে পারি এপসাইলন নট এপসাইলন আর।
বলো বুঝা গেছে? বুঝা গেছে? এবার খেয়াল করো y equals to sorry y equals to a sin 2 pi by lambda vt minus x। বলে এটা কার জন্য? এটা বলতে পারি আমরা আলোক তরঙ্গের জন্য, ঠিক কি না? ওকে, এবার খেয়াল করো যদি আমরা হচ্ছে তড়িতের জন্য বলি তাহলে কি হবে ভাইয়া? ওটা তো এক প্রকার তরঙ্গের মতোই কাজ করবে। তাহলে E ইকুয়ালস টু আমরা বলবো E নট sin 2 pi by lambda CT minus x। বুঝা গেছে? এটা কার জন্য? এটা হচ্ছে তড়িতের জন্য। এবার আমরা যদি চৌম্বকের জন্য বলতে চাই তাহলে B ইকুয়ালস টু B নট sin 2 pi by lambda, এখানে কি লিখবো? এখানেও লিখবো CT minus x। তাহলে এটা কার জন্য? এটা আমাদের চৌম্বকের জন্য। আচ্ছা, মনে রাখবা এই যে তড়িৎ আর এই যে চৌম্বক, এই তড়িৎ আর চৌম্বক এই দুইটা মিলে আমাদের কি তারের চুম্বক তরঙ্গ আলো কি পাওয়া যায়। আর এখানে আমরা যে সি লিখছি, এই সি কোনটা বলো তো? আলোর বেগ। এই সি হচ্ছে আলোর বেগ, মানে হচ্ছে সি ইকুয়ালস টু কত? ই বাই বি অথবা 1 বাই কত রুট ওভার মিউ এপসাইলন অথবা 1 বাই কত পরেরটা রুট ওভার মিউ নট মিউ আর এপসাইলন নট এপসাইলন আর। বলো বুঝছো কিনা? বুঝছি। তাহলে আমাদের চ্যাপ্টার এখানেই শেষ হইলো। তোমাদের কাজ হবে এই চ্যাপ্টারের নারী নক্ষত্র সবকিছু উদ্ধার করা। একদম হচ্ছে বই থেকে পুঙ্খানুপুঙ্খভাবে খুব ভালো করে রিডিং গুলো পড়বা, থিওরি গুলো পড়বা, ফর্মুলা গুলো ভালো করে বুঝবা। তপন স্যারের বইয়ের উদাহরণ এবং অনুশীলনী সমস্ত ম্যাথ গুলো করবা। ক্লিয়ার? ঠিক আছে তাহলে।